মৌমিতা দেবনাথ এই নামটি শুনে নিজেকে আর পুরুষ বলে মানুষ বলে দাবি করতে ইচ্ছে হয় না। নিজের প্রতি নিজের লজ্জা হয়, ঘৃণা হয়, কারণ আমরা মানুষ হয়ে জন্মেছি ঠিকই, কিন্তু মানুষ হতে পারিনি। তাই তো মানুষ হয়েও নিজের যৌন চাহিদা মিটাই রাস্তার কুকুরের মতো। বলছিলাম মৌমিতা দেবনাথের কথা, যিনি ভারতের পশ্চিমবঙ্গের আর.জি. কর মেডিকেল কলেজের একজন ডক্টর, যিনি গত 9 আগস্ট 2024 গণধর্ষণের শিকার হয়েছেন। যাকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়, যার চোখ দিয়ে পানির পরিবর্তে রক্ত বেরিয়ে এসেছিল, যাকে কিনা হত্যা করা হয়েছে। অবাক করার বিষয় হচ্ছে, এই গণধর্ষণে স্বয়ং উপস্থিত ছিলেন তারই একজন নারী সহকর্মী, যে কিনা তার হাত পা চেপে ধরে গণধর্ষণে সাহায্য করেছিল। ভাবা যায় কি ভয়ানক কাণ্ড। বলতে পারেন কতটা মনুষ্যত্বহীন, কতটা বিবেকহীন হলে একজন নারী এমন কাজ করতে পারে। যেখানে একজন সুস্থ স্বাভাবিক পুরুষ হতে পাওয়া যায় গড়ে 5 থেকে 6 গ্রাম সিমেন্ট, সেখানে মৌমিতার দেহে পাওয়া যায় 150 গ্রাম সিমেন্ট এবং 113টা কামড়ের দাগ। অর্থাৎ 18 থেকে 20 জন পুরুষ মিলে তাকে গণধর্ষণ করেছিল। কি ভয়ানক কাণ্ড, কতটা অসহ্যকর যন্ত্রণা, বাঁচার জন্য কত আকুতি মিনতি, কিন্তু তবু হৃদয় গলেনি ওই পুরুষ নামের হিংস্র নরপশুদের, হৃদয় গলেনি নারী নামের ওই কালনাগিনীর। আচ্ছা, এবার একটি প্রশ্নের উত্তর দিন তো। আমি আপনাকে চর মারলাম আর আমি আপনাকে বললাম যে আমি আপনাকে চর মারবো, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? জানি না আপনি কি বলবেন, তবে আমি বলছি সম্মানের দিক থেকে চিন্তা করলে আসলে কোনো পার্থক্য নেই। আচ্ছা, তাহলে এবার বলুন তো, সেদিন কি শুধু মৌমিতায় দর্শিতা হয়েছিল, নাকি সেই রুমে থাকা সেই নারী সহকর্মীও দর্শিতা হয়েছিল? প্রশ্নটি রেখে গেলাম নারী জাতির কাছে। কিন্তু আফসোস, এই সামান্য হিসেবটুকু বোঝেনি সেই নারী সহকর্মী। বুঝবে বা কি করে বলুন তো, কারণ সেও তো আপনার আমার মতোই অমানুষ। পরিশেষে আবারও বলছি, আমরা মানুষ হয়ে জন্মেছি ঠিকই, কিন্তু মানুষ হতে পারি না।